যারা ছবি মূর্তি তৈরি করে, ছবি তোলে, ছবি উঠায়, বিচার মাঠে এদের শাস্তি সবচেয়ে বেশি কঠিন। এই ভাষা অন্য কোনো পাপীর জন্য বলেন। জেনা করেছে জাহান্নামে যাবে, তওবা করলে ক্ষমা হবে, এটাও তোবার অন্তর্ভুক্ত। চুরি করেছে জাহান্নামে যাবে, মদ খাই জাহান্নামে যাবে। কিন্তু সবচেয়ে কঠিন শাস্তি এই ভাষা উল্লেখ হয়নি। যারা ছবি মূর্তি তৈরি করে, অঙ্কন করে, উঠায়, এর সাথে ভালোবাসা রাখে, এদের সবচেয়ে বেশি কঠিন শাস্তি হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। এই ছেলেরা, ওই যে রাস্তায় মানুষগুলো হাঁটাহাঁটি করছে, এই জায়গাটা ক্লিয়ার করো। যারা এ পাড়ার ছেলে দায়িত্ব পালন করছো, কোন জায়গাতে আপনি দাঁড়িয়ে, যদি জায়গা না থাকে সেটা ভিন্ন কথা, দাঁড়িয়ে থেকে আপনি বক্তব্য শুনতে পাবেন না। আমি আপনার জন্য এসেছি, আর আজকে খুব কষ্ট করে এসেছি। মানে আমার মন মানসিকতা মোটেই চাচ্ছিল না। আমি দিনাজপুর থেকে ঢাকা গেছি। ঢাকায় কত কাজ শেষ করার পরে জুমার খুতবা দিয়েছি। জুমার খুতবার পরে যে কত বৈঠক হলো, তারপরে গেছি আপনার এতে রাজবাড়ি ফরিদপুর। ওখানে বক্তব্য শেষে সকালে আমি যা প্রতিষ্ঠানে পৌঁছেছি রাজশাহী, প্রতিষ্ঠানে পৌঁছে ক্লাস নিয়েছি, তারপর আরো কি কত মিটিং, সেগুলো শেষ করে আমার মনটা চাচ্ছিল না যে আমি আসি। পরিবেশ আমার অনুকূলে হয় না, যেহেতু আপনার সাথে ওয়াদা করা হয়েছে তাই আমি চলে এসেছি। আপনি রাস্তায় হাঁটবেন, এটা আমি গ্রহণ করব, এটা আমি পছন্দ করি না। আমি আপনার জন্য এসেছি, আপনাকে আমি ভালোবাসি, আমি আপনার জন্য এসেছি। দয়া করে আপনি আমাকে কোনো কাজ দেখায়েন না। অল্প সময় ভদ্রতা বজায় রেখে সব কাজ ত্যাগ করে কিছু কথা শোনেন, আপনার কিছু না কিছু আমি উপকার করবই করব ইনশাআল্লাহ। ওই হাদিসের তিনটা কথার মধ্যে দুইটা বলে তৃতীয় নম্বরটা ছেড়ে এসেছে, চট করে মাথায় ধরেছে, ওটা বলে আসে, আবার এখানে আসছে ইনশাআল্লাহ। তিনটা পাপের কারণে তিনটা বিপদ নেমে আসবে, কথাটা শেষ হয়নি। তিনটা পাপের কারণে তিনটা বিপদ নেমে আসবে। তার এক নম্বর পাপ তো নেশাদার দ্রব্য পান করবে মানুষ। দুই নম্বর পাপ হলো মেয়েরা নাচবে। আর তিন নম্বর পাপ হলো যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে। বাদ্যযন্ত্র, সব মোবাইলে বাজনা বাজে, প্রায় সব দোকানেই বাজনা বাজে, প্রায় সব বাড়িতে বাজনা বাজে, প্রায় সব গাড়িতেই বাজনা বাজে, প্রায় সব বিবাহের অনুষ্ঠানে বাজনা বাজে। এই তিনটা পাপ যেখানে চালু থাকবে, সেখানে মানুষের উপরে তিনটা বিপদ নেমে আসবে। বিপদ তিনটা মনে করে নেন ভালোভাবে। একটা হলো ভূমিকম্প, একটা হলো আকার আকৃতি পরিবর্তন, আর একটা হলো সমস্যা, ঝামেলা। কোন কাজ করে শান্তি পাওয়া যাবে না, জমি জায়গা চাষ করে শান্তি পাওয়া যাবে না। একটা মসজিদ করব, থাকবো, বসবাস, সালাত আদায় করবো, করে শান্তি পাওয়া যাবে না। ঝামেলা খালি লেগেই আছে, একটার পর একটা, শান্তি পাওয়া যাবে না, সমস্যা নেমে আসবে। এই হলো তিনটা বিপদ। আর পাপ তিনটা হলো, এক, বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, এগুলো নেশাদার দ্রব্য। পেপসি, ঠান্ডা, কোকা কোলা, আরসি, যা আছে নেশাদার দ্রব্য, এবা, গাঁজা, হিরোইন, যা আছে সব মিলে একটা। আর আরেকটা হলো মেয়েরা যখন নাচবে। প্রতিষ্ঠান চলে না মেয়ে নাচানো ছাড়া। মেয়েরা যখন নাচবে। তিন, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে। মনে থাকবে না সিরিয়াল? মনে থাকার কথা, কেননা অল্প কথা তো। একা একাই বসে থাকলে দেখবেন, আর এমন ভাবে শক্ত মেজাজে উমারের মতো গড়ে উঠবেন, যে কোনো মূল্যে বাজনা ঠেকাবেন, যে কোনো মূল্যে, যে কোনো মূল্যে বাদ্যযন্ত্র ঠেকাবেন। কই আমাদের তো বাড়িতে চলে না, আমাদের তো প্রতিষ্ঠানে চলে না, আমরা তো আছি। করোনাকে আমি জিরো সমানও দাম দিইনি, 5 পয়সার দাম দিইনি করোনাকে, আমি তো বেঁচে আছি। বিমানে যখন আমাকে জোর করে বলতে লাগলো মাস্ক পরেন, দেখো আমি ধৈর্য ধারণ করো, মাস্ক পরেন, ধৈর্য ধারণ করো, বলে মাস্ক আপনি পরেন। তখন আমি বললাম যে তোমার চাকরিতেই থাকা ঠিক নয়। যখন আমি উঠি তখন তুমি দেখতে পাওনি যে আমার মুখে মাস্ক নেই, তুমি তখন নামিয়ে দিতে পারোনি।
তোমাকে যে চাকরি দিয়েছে সেই ভুল করেছে। তুমি আমাকে এখন চাপ দিচ্ছ কেন? আমি তো বিমান, আমি তো মার্কস দিয়ে ভাগ্য বাড়াবো না, আমি মার্কস দিয়ে ভাগ্য বাড়াবো না। আমি একবারে দিনের মতো বিশ্বাস করি রাসূলের ওই বাক্যকে, পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে মানুষের ভাগ্য লিখা হয়েছে। সেই দিন যদি করোনা লিখা হয়ে থাকে, আজকে ঠেকানোর কোনো পথ নেই। সেই দিন যদি লিখা না হয়ে থাকে, আজকে ওটা হবে না। বরং লিখা হয়ে থাকলে কেটে দেওয়ার দুটা পথ আছে। একটা পথ, মানুষের সাথে ভালো আচরণ করলে আল্লাহ কেটে দিবে। আর একটা পথ, দোয়া করলে কেটে দেবে। দিনের দোয়া করেন আল্লাহর কাছে কান্নাকাটি করে, পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আপনার ভাগ্যে যেটা খারাপ হিসাবে লিখা হয়েছে ওটা কেটে আল্লাহ নতুন করে ভালো লিখে দেবে। আমি বলিনি এই কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়ারদুল কাযা ইল্লা বিদ-দুআয়ে, ভাগ্য পরিবর্তন করা যায় না দোয়া ছাড়া। ওয়ালা ইয়াজিদু ফিল উমর ইল্লা বিল বির, ভালো আচরণ করলে বয়স বেশি হয়ে যায়। আপনি ভালো আচরণ করবেন, সদাচরণ, তখন আল্লাহ যেটা লিখে রেখেছেন ওটা কেটে বাড়িয়ে দিবেন। ও তো সর্বশক্তিমান, তার তো স্বাভাবিক ব্যাপার, তার কাজ কোন ফ্যা কোন হয়ে গেল। আপনি কতটুকু পারছেন সেটা আপনার ব্যাপার। তবে মনে রাখবেন, আমি পারি না, আপনি পারেন না, এর জন্য পৃথিবীর কেউ পারে না এ কথা ঠিক নয়। বহু মানুষ পারে, বহু মানুষ আল্লাহর কাছে দোয়া করে, কান্নাকাটি করে, রাতে লুটিয়ে পড়ে, দুই চোখের পানি ঝরিয়ে ফেলে পরকালের আশায়, আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, এগুলো করে, মানুষে করে। আমি আর আপনি ফাঁকে পড়েছি। এই জন্য পৃথিবী সবাই আমার মতো, এটা আপনি মনে করিয়েন না। এটা আমার আপনার অযোগ্যতা, এটা আমার আপনার অযোগ্যতা। যেটা লেখা আছে সেটা কেটে দেওয়ার পথ আছে। তখন ঠান্ডা হয়েছে, তখন আমি বলেছি যার করোনা হয়েছে আমি তার সাথে একসাথে খাবো। যে করোনায় মারা গেছে তার গোসল জানাজা আমি দেব, দাফন কাফন আমি করব। এতে যদি আমাকেও করোনা ধরে, আমি বলবো না এর কারণে হয়েছে, আমি বলবো যে আমার নামে লেখা ছিল সেদিন। লোকটার স্ত্রী ছেলে মেয়ে আমাকে নিষেধ করছে, আব্দুল সাহেব আসেন না, আসেন না, আসেন না, হুজুর আসেন না, আসেন না, আমার আব্বার কাছে আসেন না। তো আমি বলছি, দেখো আমার অন্তর একটুকু ধাক্কা খায় না, তোমার আব্বার গায়ে হাত দিয়ে আমি দোয়া করব, এই জন্য আমি এসেছি মেডিকেলে। শোনো, তোমার আব্বা খাওয়ার পরে যেটা ফেলে দিচ্ছে ওটা যে ফকিরে খাচ্ছে, ওকে করোনা ধরে না। তোমার আব্বাকে ধরেছে, কিন্তু যেটুকু খেয়েও ফেলে দিচ্ছে ওটা কে খাচ্ছে? ফকিরে খাচ্ছে, ওকে তো করোনা ধরে না। তুমি যেভাবে বুঝেছ, দুনিয়ার আলেম ওলামা যেভাবে বুঝেছে, আমি আব্দুর রাজ্জাক বিন সেভাবে বুঝিনি। কিয়ামত পর্যন্ত যদি কাবা ঘরে আর মানুষ পাশাপাশি না দাঁড়ায়, তবু এটা জায়েজ নয়, এটা হারাম। পায়ে পা মিলিয়ে দাঁড়াতে হবে। তো সরকার, মসজিদের সভাপতি সিগারেটে বলে দিয়েছে, কেউ যেন 5 জনের বেশি না ঢোকে, 3 ফুট পর পর দাঁড়াও। ওরা মসজিদ চালায়। কি আল্লাহর ইচ্ছা, আলহামদুলিল্লাহ, আমাকে আল্লাহ ওইভাবেই রাখে না। কারো অধীনে আমার কোনোদিনই থাকেনি, কোনোদিন থাকাও লাগেনি। তো এখন জামিয়া সালাফিয়ার ভিতরে আমি থাকি, তো মসজিদে তো আমি আছি, আমাকে কে বলবে যে 3 ফুট পর পর দাঁড়ান? এরকম তো দুঃসাহস কেউ রাখে না। আর জামিয়া সালাফিয়া কোনো বৃত্তশালী দিয়ে চলে না, জামিয়া সালাফিয়া বৈদেশিক সংস্থা দিয়ে চলে না, জামিয়া সালাফিয়ার জন্য কোনো শিক্ষক টাকা আদায় করতে পারবে না, জামিয়া সালাফিয়ার রশিদ বহি বাহিরে ব্যবহার হয় না। এদেশের ভিন্ন ধরনের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। শিক্ষা গুণে, শিক্ষা মানে, শিক্ষক সংখ্যায়, আয়তনে, ছাত্র সংখ্যায় সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। আলহামদুলিল্লাহ, জামিয়া সালাফিয়ায় 5,000 ছেলে মেয়ে পড়াশোনা করে, 300 জন শিক্ষক শিক্ষিকা আছে। মদিনা বিশ্ববিদ্যালয় থেকে নিয়মিত শিক্ষক আসছেন, শিক্ষকতা করছেন। যে কয়দিন আগে 4 জন গেলেন, আবার আগামীকালকে 2 জন আসছেন। সব মদিনা বিশ্ববিদ্যালয়ে আসছেন এখানে শিক্ষা দেওয়ার জন্য। ইন্ডিয়ার তো আছে চলমান,
তিন ধরনের খাদ্য রান্না হয় জামিয়া সালাফে। যারা আরবি তাদের খাদ্য ভিন্ন, তাদের বাবুর্চি ভিন্ন, ওরা চট্টগ্রাম থেকে এসেছে। যারা ইন্ডিয়ান তাদের খাদ্য ভিন্ন, ওদের রান্না ভিন্ন। আর আমরা যারা গরিব মানুষ আছে আমাদের খাদ্য ভিন্ন। ৩২ লক্ষ টাকা বেতন লাগে জামিয়া সালাফিয়ায়। রাজশাহী প্রায় 40 বিঘা জমির ওপরে, মেয়েদেরটা প্রায় ৭৭ বিঘা জমির ওপরে, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা এখন প্রায় ১০০ বিঘা জমির ওপরে, দিনাজপুর প্রায় ২০ বিঘা জমির ওপরে। শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। জাতিকে বলেছি আমার মনে বড় সাধ, আমি এই দেশে এমন একটা প্রতিষ্ঠান করতে চাই যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়েই লড়বে ইনশাআল্লাহ। লড়ে যাচ্ছে, সময়ের গতিতে আর লড়বে ইনশাআল্লাহ। সেই সুবাদেই দিন রাত কাটাচ্ছি। বলছিলাম আলহামদুলিল্লাহ যে কেউ এসে বলে না যে আপনি ৩ ফুট পর পর দাঁড়ান, এই সাহস কেউ রাখে না। সম্মানিত দিনী ভাই বোন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাযীনা ইউসাব্বিরুনা হাযিহি সুওয়ারা, নিশ্চয় যারা এসব ছবি মূর্তি তৈরি করে, অঙ্কন করে, ভাস্কর্য তৈরি করে, ইউআযাবুনা ইয়াউমাল কিয়ামা, তাদেরকে বিচারের মাঠে কঠিন শাস্তি দেওয়া হবে। ওয়া ইউকালু লাহুম, তাদেরকে বলা হবে, আইয়ুমা খালাকতুম, তুমি যা তৈরি করেছো তাতে আত্মা দাও, তুমি যা তৈরি করেছো তাতে আত্মা দাও। এইবার হাদিস সব বুখারী মুসলিম, অন্য হাদিস গ্রন্থ পাবেন, তো সিরিয়াল বলে যাচ্ছে এটা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাওয়ারা সূরাতান, কে যদি একটা ছবি বানায়, একটা যদি মূর্তি বানায়, উযবা, তাকে পিটানো হবে, কুল্লেফা, তাকে বাধ্য করা হবে, আইয়ান ফোখা ফিহা, আত্মা দিতে, ও লাইসা বিনাফিক, আত্মা দিতে পারবে না। পিটন খাবে ঠিকই, কিন্তু আত্মা দিতে পারবে না। এটা তো তার ক্ষমতার বাহিরে। মানুষকে আত্মা দিতে পারবে? এটা কি মানুষের আয়ত্তের ভিতরে আছে? কোনোদিনই নয়। সবচেয়ে কঠিন শাস্তি হবে। এটা মানে শিরকের সাথে সম্পৃক্ত আছে। এই জন্য ছবি মূর্তি মানুষ ভালোবাসে, ওকে মানুষ সম্মান করে। সরস্বতী, ভগবতী, কালী, দুর্গা, এদেরকে ওরা ভালোবাসে। লাত, মানাত, উজ্জা, এগুলোকে সৌদি আরবের আল্লাহ রাসূলের বাপ, চাচা, দাদারা, আত্মীয় স্বজনরা, দেশবাসীরা ভালোবাসত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পিটানো হবে এবং আত্মা দিতে বলা হবে, কিন্তু সে আত্মা দিতে পারবে না। এটা তো তার কাজ নয়। বিষয়টি খুব জটিল। আমি আর আপনি যেভাবে মনে করছি আর আনন্দের সাথে ছবি মূর্তি তুলছি, উঠাচ্ছি, আর বলছে সেলফি, তাই বলছে যে তুমি কি বুঝাতে চাও আমাকে? বলে অনেক হুজুরি তো বলছে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলিনি, আমিও এদেশের একজন সদস্য, আমি কোনোদিন বলিনি। আর আমি, আমার একটা দৃঢ়তা আছে, আলহামদুলিল্লাহ। আমি হাদিস কোরআন বুঝি ভাঙাচোরা, আমার দৃঢ়তা কাজ করে। আমি শিক্ষক, কোরআন হাদিস পড়াই, হাদিস তাফসীর পড়াই, ফতোয়া আমি লিখি, আমার দৃঢ়তা কাজ করে। আমি হুমসি খেলে আপনার সামনে এসে দাঁড়াইনি। কাজেই আরেকজন কি বললো সেটা শুনে আমি থেমে যাব, এরকম গতিবিধি আমার ভিতরে আসেনি। আমি বলেছি, জন্মের ৭ম দিনে বাচ্চার আকিকা দিতে হবে। চাঁপাইনবাবগঞ্জের ভাষা তো আর বাপকে দিতে হবে, ভিক্ষা করে দিতে হবে। আকিকার সাথে কুরবানির কোনো সম্পর্ক নাই। আকিকার সাথে কুরবানির কোনো সম্পর্ক নেই। এটা হলো বাপের জিম্মেদারি, আর এইটা হলো নেকির কাজ।
কুরবানি কিনতে গেছে বাজারে, চোখ দেখো রে ঠিক আছে কিনা, কান দেখো রে ঠিক আছে কিনা, পা দেখো রে ঠিক আছে কিনা, খুর দেখো রে ঠিক আছে কিনা, লেজ দেখো রে ঠিক আছে কিনা, আরে ঝকঝকে কিনা দেখো, মোটা তাজা কিনা দেখো, সব হাদিসের অনুকূলে দেখে দেখে একবারে ঝকঝকে কিনতে হবে, এ কথা আল্লাহর নবী বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেটা নেকির ব্যাপার, সেটা হলো নেকির ব্যাপার। যেসব মাধ্যমে বড় নেকি হয়, সহজে জান্নাত পাওয়া যায়, তার একটা বড় মাধ্যম হলো কি? কুরবানি। তার একটা বড় মাধ্যম হলো কুরবানি। আপনি হোমসি খেলি স্বার্থে কুরবানি দিচ্ছেন, সেটা আপনার ব্যাপার। আপনি একটা বড় কিছু ধরতে পারলেন না, সেটা আপনার ব্যাপার, ব্যর্থতা আপনার। টাকা বেশি আছে উঠ দেন, টাকা কম আছে গরু দেন, টাকা কম আছে খাসি দেন, টাকা কম আছে ছাগি দেন, টাকা কম আছে ভেড়া ভেড়ি দেন। আপনি ওভাবে নিজের মতো করতে গেলেন, বলুন কে বলেছে চলবে না, ভাগে এই সেই, অত দূরে যাচ্ছেন কেন? আপনি এটাকে সহজ জিনিস মনে করেন? কুরবানি হলো একটা বড় নেকির কাজ, কথা বুঝাতে পারিনি? আর আকিকা কি? ওর বাপকে দিতে হবে। চাপা নেব 7 দিনের দিন ওকে তো দিতে হবে, ওর বাপকে দিতে হবে, ভিক্ষা করে দিবে, ওটা জিম্মেদারি। বলে এত প্রচলন ছিল না, দেয়নি সেটা ভিন্ন কথা, দিতে হবে। আকিকার সাথে বাচ্চাটাকে লাগানো হয়েছে, ঝুলন্ত আছে, ওটাকে পৃথক করতে হবে আকিকা দিয়ে। 7 দিনের দিন ছাগলটা জবে করতে হবে, কানা হোক, ন্যাংরা হোক, খোড়া হোক, 2 মাসের হোক, 2 বছরের হোক, তাতে আসে যায় না। কথা বোঝাতে পারিনি? একটা জানে বেঁচে আছে এরকম ছাগল হতে হবে, দুম্বা হতে হবে, ভেড়া ভেড়ি হতে হবে, জানে বেঁচে আছে, কানা খোড়া ন্যাংরা যাই হোক না কেন, জবে করতে হবে, বাচ্চার নাম রাখতে হবে, মাথা নেড়ে করতে হবে। ডাক্তার নিষেধ করেছে, সারা দেশের সব ডাক্তার যদি নিষেধ করে তবুও হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 7ম দিনে কি করতে হবে? মাথা নেড়ে করতে হবে। চুল সমপরিমাণ হিসাব করে রূপা সমপরিমাণ টাকা দান করে দিতে হবে ফকির মিসকিনকে, এটা পিতার জিম্মেদারি। অনেকে অনেক কথা বলছে, আমি কোনোদিন ফিরে আসিনি, বলছে 14 দিনে চলে, 21 দিনে চলে, জীবনে একদিন চলে, কত কি বলে, হুজুরে বলছে, কে বলছে চলবে না? চলবে তো। তা আমি বলছি বলতে দেন। আমি বলিনি কোনোদিন, আমি কোনোদিন বলিনি। আমি এসব ছবি মূর্তির সাথে একমত নই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লাম ইয়াকুন ফি বাইতিহি শাইয়ান ফিহা আসসূরা আও তামাসিল ইল্লা নাকাদাহু। আল্লাহর নবী বাড়িতে ঢুকলেই যখন কোনো কিছুতে দেখতেন ছবি মূর্তি, এটা হলো পাত্রে, জিনিসে। যেমন আপনার স্ত্রী একটা তরকারির বাটি কিনেছে, সেটা হলো কাতল মাছ। আপনার স্ত্রী একটা আয়না কিনেছে, সেটা হলো রুই মাছ। আপনার স্ত্রী প্লেট কিনেছে, সেটা চিংড়ি মাছ আছে। আপনি একটা পট কিনেছেন আপনার ছোট বাচ্চার পেশাব পায়খানার জন্য, সেটা হলো ঘোড়া। তা আমাদের বাসাতে তো এই ঘোড়াটা 3 মিনিট থাকতে পাবে না, হয় এটা ফেরত দিব, না এটা ভেঙে দিব, না এটা ফেলে দিব, না হয় মাথাটা কেটে দিব। আপনার বাড়িতে মাস মাস আছে, বছর বছর আছে, আপনি একবারে খাঁটি আহলে হাদিস। এমপি আমাকে বলছে, আব্দুর রাজ্জাক সাহেব আপনি যে আমাকে বলছেন ছবি মূর্তি নামাতে হবে, আমি খাঁটি আহলে হাদিস। আমি দুঃখিত ভাইজান, আমি আপনার পাশে বসে কথা বলতে পারবো না, যেখানে ছবি মূর্তি আছে আমি সেখানে বসি না। তা আপনার যদি এটা নামানো সরানো সম্ভব না হয় তো আমি গেলাম, আসসালামু আলাইকুম। আমি এটা করি না, আপনাকে আমি কষ্ট দিতে আসিনি। আমি রংপুরে এক প্রোগ্রামে গেছি, আমি কোনো মৌলানার নাম উল্লেখ করছি না, তো দেখি মৌলানা সাহেব বসে আছেন, ওটা হয়তো যারা নেতৃত্ব দেয় তাদের ঘর, হয়তো চতুর্দিকে খালি ছবি মূর্তি সাজানো আছে। তো আমি দরজায় গিয়ে দাঁড়িয়ে বলছি, আসসালামু আলাইকুম ভাইজান, আপনি এখানে? ইন্না লিল্লাহ
আরে ছবি মূর্তিতে ভর্তি আছে, আপনি এখানে বসে আছেন। তখন বলছে, আরে আব্দুল রাজ্জাক সাহেব, আপনি ছোট ভাই, মহাদ্দেশ মানুষ, আপনি তো এবার বলবেনই। ভাইজান আমি এখানে বসতে পারবো না। এই ছেলেরা কে আছো, রিক্সা কোথায় নিয়ে আসো, আমি ফিরে যাব। আমি তখনই ফিরে যাব। ওর কাছ থেকে টাকা নিতে হবে, বক্তব্য দিতে হবে, এইটা আমার মাথায় ধরে না কোনো সময়। টাকা ওকে দিব, আল্লাহ ব্যবস্থা করে রেখেছে। খাটো 1 মিনিটের জন্য আল্লাহ করেনি। তখন তাড়াতাড়ি বলছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, অন্য জায়গাতে নিয়ে যাচ্ছে, অন্য জায়গাতে নিয়ে গেল। ফরিদপুরে দেখি মৌলানা সাহেব বসে আছেন, ঝকঝক খাওয়া দাওয়ার ব্যবস্থা, অনেক বড় বাড়ি, ধনী মানুষ। তা আমি দরজায় ঢুকেছি, দেখছি ভেন্টিলেটর, বুঝেন আপনারা, ঘরের যে উপরে, ওটা তো সবই ঘোড়া, সব ঘোড়া। এখন আমি বলছি, ভাইজান আমি আপনার ঘরে বসতে পারবো না। কেন? এইগুলো ভেন্টিলেটরের ঘোড়া তৈরি করা আছে, সেই জন্য। কি করতে হবে? ভেঙে দিতে হবে। ঠিক আছে তাই হলো, একটা ভেন্টিলেটর রাখবো না, সব ভেঙে দিলাম। ভেঙে দেন, আমি বসছি, সব ভেঙে দিলাম, বসলাম। কতদিন এরকম ঘটেছে, ঘরে শুইতে দিয়েছে, সেই খাট হচ্ছে কি আছে, ময়ূর। বলছি, ভাইজান আপনি মনে কিছু নিয়েন না, আমি এ ঘরে থাকবো না। কেন? এই ময়ূর কি করতে হবে? কেটে দিতে হবে। তো কিভাবে কাটবো? দা দিয়ে কোপিয়ে কেটে ফেলে দেন। ও দা দিয়ে কোপ দিয়ে কেটে ফেলেছে, তারপরে আজকে ওই হাদিসও আসবে ইনশাআল্লাহ। আল্লাহর নবী বাড়িতে ঢুকে যা কিছু এরকম থাকতো, প্লেট হোক, বাটি হোক, আপনার কোনো জিনিস শোকেজে কাঁকড়া হোক, আর যা কিছু হোক, ইলের নাকাজা হোক, তাকে একবারে ভেঙে চৌচির খান খান করে দিতেন। আপনি আজকে বাড়িতে ঢোকার পরে, আপনি আপনার কথাই বলছি, আপনাকে বলছি আমি, এখন বাড়িতে ঢোকে যদি আপনার পটটা আজকেও থেকে যায়, বাচ্চার পটটা, তাহলে আপনি আসলেই মুনাফেক, বক্তব্যের সাথে মুনাফেকই করেন, যেটা আমি চাই না। আপনাকে আমি ভালোবাসি, এটাই ঠিক। পটটার মাথাটা আপনি কেটে দিবেন, এটাই ঠিক। আপনি বাজারে গিয়ে বাচ্চার জন্য কিনে নিয়ে এসেছেন, ওইগুলো কি? জামা কাপড়, গেঞ্জি, তাতে খালি আছে কার্টনে ভর্তি। তা আমি তো এটা কিনবো না। যদি কিনি তাহলে কার্টনের ছবি আগে উঠাতে হবে। আপনার ছেলে একটা গেঞ্জি গায়ে দেওয়া আছে, সেই গেঞ্জির পিছনে লেখা আছে 10, আর 10 দেখতে সময় শেষ। বা কারোর ছবি। শোনেন, আল্লাহর নবী খুব দুঃখ করে বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার বড় আফসোস, আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে কৃষ্টি কালচারে, নিয়ম নীতিতে, অফিস আদালতে, কাজকর্মে, পোশাক আশাকে, মাথার চুল ছাড়াতে, জুতা স্যান্ডেলে। আমার উম্মত মিশে যাবে ইহুদি খ্রিস্টানদের সাথে, কৃষ্টি কালচারে, পোশাক আশাকে, নিয়ম নীতিতে, অফিস আদালতে, কোর্ট কাচারিতে, বই পুস্তকে, সবকিছুতে আমার উম্মত মিশে যাবে ইহুদি খ্রিস্টানের সাথে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান সমান মিশে যাবে। আমার উম্মত মিশে যাবে তাদের সাথে, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান যেমন তাদের চাল চলনে আমার উম্মত মিশে যাবে তেমন। এই কথা বলার পরে তিনি তার ভাষাগত ব্যাপারে নিচে নামতে লাগলেন। নিচে নামতে বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে, আমার উম্মত তাদের সাথে মিশে গিয়ে মায়ের সাথেও জেনা করবে। এর জবাব কি? আপনার চোখের সামনে আপনার ছেলেটা উপরে চুল রেখেছে, সব চেঁচে রেখেছে, এটা কার? কি দেখাচ্ছেন আপনি? এটা হয় কি করে? আপনার মেয়ে নখ বড় বড় রেখেছে, নখে নেইল পালিশ দেওয়া আছে। ও তো ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য, নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া। আপনি তার বাপ, আমি আপনাকে কষ্ট দিতে চাই, আমি না হয় বলেছি যে আপনি তার সৎ বাপ। আসলে কি আপনি তার সৎ বাপ? কতদিন বলেছি যে আপনি তার সৎ বাপ। আর মেয়ের মাকে বলেছি এটা তোমার খালা, এটা তোমার সৎ মা। তোমার যদি খালা সৎ মা না হয়, তাহলে তোমাকে দেখে না কেন দেখে না?
কাকে মা কাকে বলে? হস্তিনী আবার কিসের মা? হস্তিনী আবার কিসের মা? মা কাকে বলে? কতদিন বলেছি, একবারে বাস্তব নগদ দেখিয়েছি মা কাকে বলে। জাবির রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাসূলের সাথে আমরা সবাই মিলে যুদ্ধ করে আসলাম, মদিনায় ঢুকবো। তখন আল্লাহ রাসূল বলছেন, না সবাই এখানে থাকো, সকালে ঢুকবো। আজকে আমরা এখানে থাকি, রাতে সকালে যাব। তো জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে দেন। তখন আল্লাহ রাসূল বলছেন, ও তুমি নতুন বিবাহ করেছো, তো তুমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো না কুমারী মেয়ে বিবাহ করেছো? তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহর নবী আমি তালাক প্রাপ্তা বেশি বয়সের মহিলাকে বিবাহ করেছি। তখন আল্লাহ রাসূল বলছেন, হাল্লা বিক্রম, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো, তো তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? এটা আল্লাহ রাসূল বললেন। এরকম সংসারে শান্তি তৃপ্তি বেশি থাকার সম্ভাবনা থাকে, এই হিসাবে তিনি বললেন। এবার এদিক থাক, জাবের রাদিয়াল্লাহু তাআলা কি বলছেন? জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহর নবী আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে, কেউ বিবাহিতা নয়, সব কম বয়সে। আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। আকরাহু আন আতাজাওয়াজা মিসলাহুন্না, আমি তাদের মতো কম বয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। আমি আমার বোনদের মতো কম বয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। এক, বেশি বয়সের মহিলাকে বিবাহ করেছি যাতে করে তুয়াল্লেমাহুন্না, আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে, তার নাম মা। আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে, তার নাম মা। 2, বলে তুয়াদ্দেবাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। 3, বলে তুরাজ্জেলাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে পরিপাটি করে রাখতে পারে। 4, বলে তাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে। হাদিস তো বুখারী মুসলিম। তা আপনি বিবেচনা করেন মা কাকে বলে? মা হলো যে বাচ্চাকে বিদ্যা শিখাতে পারে। হ্যাঁ, মহিলা মাদ্রাসা খুলেন, মেয়েদের শিক্ষার ব্যবস্থা করেন। মান কানাতুল্লাহু ওয়ালিদা ফাআল্লামা ফাসালা তালিমাও আদাবা ফাসালা তাদিবাহা, কারো যদি একটা কাজের মেয়ে থাকে, তাকে যদি বিদ্যা শিখিয়ে দেয়, তাকে যদি শিষ্টাচার শিখিয়ে দেয়, তাহলে ডবল নেকি পাবে। আবার আল্লাহ রাসূল বলছেন, মান আলা সালাসা বানাতিন, কেউ যদি 3টা মেয়ের লালন পালন করে, 3টা বেটি, 3টা মেয়ের লালন পালন করে, ফাআল্লামাহুন্না, তাদের বিদ্যা শিখিয়ে দেয়, ওয়া আদাবাহুন্না, তাদের শিষ্টাচার শিখিয়ে দেয়, ওয়া যাওয়াজাহুন্না, তাদের বিবাহ শাদী দিয়ে দেয়, তো কুনাল্লাহুল সিতরান মিনান নারে, সেই মেয়ে এখন বাপকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জাহান্নামের সাথে অন্তরাল হয়ে যাবে। 3টা মেয়ে, ওদিকে জাহান্নাম, এদিকে আছে বাপ, আর মধ্যে আছে মেয়েরা। আল্লাহকে বলবে আমার বাপ কাকে জান্নাতে দিতে হবে, তারপরে কোনো কথা। মধ্যে কে আছে? মেয়েরা। ওইদিকে আছে জাহান্নাম, আর এদিকে আছে মেয়ের পিতা, মধ্যে মেয়েরা। জি না, আমার বাপের জাহান্নাম নয়, জান্নাত ঘোষণা হবে, তারপরে এখান থেকে সরব। কেন? বিদ্যা শিখিয়ে দিয়েছে, শিষ্টাচার শিখিয়ে দিয়েছে, বিবাহ শাদীর ব্যবস্থা করে দিয়েছে। অতএব আমার বাপের আগে জান্নাত হবে, তারপরে কোনো কথা। 10টা ছেলেকে যদি মাস্টার ডিগ্রি পাস করেন, 1 পয়সা লাভ নেই। আপনারা দেখছেন, তাহলে পড়াবো কেন? তাহলে জন্ম দিয়েছেন এই জন্য, তো পড়াচ্ছেন তো ভালোই, ডাক্তার করতে হবে সেই জন্য 4টে মাস্টার আছে। ম্যাট্রিক পাসের পরে ইন্টারে 6টা মাস্টার আছে। বিশ্ববিদ্যালয়ে চান্স পেতেই হবে। বড়রা, আপনার কত পরিকল্পনা, কত সুন্দর। ঠিক আছে, আমি আপনার পরিকল্পনার নিন্দা করিনি, ভালো পরিকল্পনার নিন্দা করিনি, ভালো। তা আপনাদের গ্রামের ছেলেটা খুব মেধাবী, লন্ডন থেকে পড়ে এসেছে, পিজি হাসপাতালের বড় ডাক্তার, 3 লক্ষ টাকা বেতন। তো সেদিন আপনাদের গ্রামের বাড়িতে আসলো, তো ছেলেটা গাড়ি থেকে নামলো, তো দেখলাম যে কোট গায়ে আছে, গলায় টাই আছে,
প্যান্টটা এখনো নিচে আছে, হাতে সিগারেট আছে, দাড়ি চাঁচা আছে। তো বৌমা নামলো একটু পরে গাড়ি থেকে, ঢাকা থেকে এসেছে, গায়ে হালকা হালকা কাপড় আছে। এবার মেয়ে গাড়ি থেকে নামলো, তেমন গায়ে কাপড় নেই। দেখি গাড়ির পিছন দিকে কুকুর আছে। এবার আপনার 4 সাবজেক্ট 60 সাবজেক্ট যে প্রাইভেট পড়ালেন, মেয়েকে ছেলেকে পড়ানোর জন্য বড় ডাক্তার, ফলাফলে কি? আবার শুনবেন আপনি সবচেয়ে খারাপটা, যেই কোম্পানি তাকে টাকা দেয় প্রিসক্রিপশনের ওষুধ তারই কোম্পানি লিখে, হতে সবচেয়ে খারাপ ওষুধ ওটা। একে দিয়ে আপনি কি করলেন? টাকা পয়সা আপনার কোথায় গেল? ভুল বুঝিয়েন না, ঘটনাটা বাস্তব, ব্যতিক্রম দিয়ে একজন, সেটা ভিন্ন। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলে, তোমরা খুব সতর্ক থাকো, এই জায়গায় যেন কেউ চলাচল না করতে পারে। আমরা মানুষের বিরক্তির আগেই কথা শেষ করবো ইনশাআল্লাহ। এক, মা মেয়েকে ছেলেকে বিদ্যা শিখাবে। 2, শিষ্টাচার শিখাবে। এবার আপনি বলেন, মেয়েটার নখ বড় আছে, নখে নেইল পালিশ আছে, এটা কোন শিষ্টাচার? এটা কোন শিষ্টাচার? মেয়ের ভুরু চতুর্দিক থেকে লোম উঠিয়ে চিকন করে রেখেছে, এটা কোন শিষ্টাচার? দাঁত ছিলে পরিষ্কার করে রেখেছে, এটা কোন শিষ্টাচার? সামনের চুল কেটে ছোট করে রেখেছে, এটা কোন শিষ্টাচার? ওর বাপ নাই, ওর মা নাই, ওর মা হলো হস্তিনী, ওকে বলেছি তুমি ওকে খালা বলে ডাকো, নাহলে সৎমা বলে ডাকো। মা কাকে বলে? মা মানে বাচ্চাকে যখন জামাটা পরাবে তখন ডান হাত আগে ঢোকাবে, যখন স্যান্ডেলটা পরাবে তখন ডান পায়ের স্যান্ডেল আগে পরাবে। আম্মু ডান কাতে শো, শিষ্টাচার। আম্মু পেশাবখানাতে পায়খানায় যাওয়ার সময় দোয়া পড়ো, বের হওয়ার সময় দোয়া পড়ো। আম্মু রাস্তার এক পাশ দিয়ে যাবা, আম্মু সালাম দিয়ে ঢোকবা, আম্মু আমাদেরকে সালাম দিয়ে যাও, এর নাম শিষ্টাচার। শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কি কোনো খাওয়ার জিনিস? শিষ্টাচার ইসলামী নিয়ম নীতি। আম্মু ডান হাতে ধরো, পানি খাচ্ছ, ডান হাতে ধরো, ডান হাতে ধরো। আপনি অবাক হবেন, একটা 1 মিনিট ঘটনা নকল করি। আব্দুর রহিম আমার ছোট ছেলে, যেটা মিশরে পড়াশোনা করত, তো ও ফিলিস্তিনি গাজাবাসীদের সহযোগিতা করবে, যারা মিশরে এসে আছে তাদের জন্য। তো অনেক মহিলা পুরুষ এসেছে, প্রায় সবাই মাস্টার ডিগ্রি পাস মানুষ, কার স্বামী নাই, কার ছেলে নাই, কার কি নাই, এরকম ভাবে সব। তো আমি এখন ওদের সাহায্যগুলো দিচ্ছি হাতে ধরিয়ে, তো সবাই খালি বাম হাতে নিচ্ছে, সবাই বাম হাতে নিচ্ছে। তো বন্ধ করলাম, 5 মিনিট আমি রাসূলের ডান হাতের হাদিসগুলো বক্তব্য শোনালাম, যে বাম হাত হলো পেশাব পায়খানার জন্য, পানি খরচ ছোঁচার জন্য, পানি খরচ করার জন্য বাম হাত, খারাপ ময়লা মাটির জন্য। ডান হাত তো পবিত্রতার জন্য, পানি খাওয়ার জন্য, ভালোর জন্য। বাম হাতে শয়তান খাই। আমি যখন বললাম তখন তারা এত বুঝলো, ওরা যে আসলে আরবি, আমার চেয়ে বেশি বুঝলো। এবার যখন আমি দিলাম তখন বাম হাতেই নিল। বলেন তো কেন? অভ্যাস, অভ্যাস। আমি যা বললাম আরবি, আমার চেয়ে তারা কি করলো? বেশি বুঝলো বলে আমি মনে করছি। কেন? আসলেই তারা আসল আরবি। তারা ফিলিস্তিনে যারা আছে, বাইতুল মুকাদ্দাসে যারা আছে, ওদের সব নবীর ওটে জায়গা আপনারা আব্দুল্লাহর বক্তব্য শুনেছেন, তারাই আসল আরবি। এখন আমি তো আরবি ভাষা বললাম, আল্লাহ রাসূলের কথাগুলি ও ভালো বুঝলো, একবার মুখের দিকে তাকে দেখছি ঝকঝকে বুঝলো। যখন আমি দিলাম তখন কি করলো? বাম হাতে নিল। আবার অবাক হয়ে গেল। অভ্যাস, মানুষ অভ্যাসের দাস, মানুষ অভ্যাসের দাস। এখন দেখবেন প্রায় মানুষই বাম হাতে পানি খাচ্ছে, বাম হাতে চা খাচ্ছে, বাম হাতে এখন ব্যবহার, বাম হাতে পানি খরচ করছে, পবিত্রতা অর্জন করছে, বাম হাতে খাচ্ছে। মানে গরু ছাগল হয়ে গেছে। আমার উম্মত মিশে যাবে ইহুদি খ্রিস্টানদের সাথে, এটা আমার দুঃখ।